নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ম্যাথের মক টেস্ট করব। সেখানে আমরা ডেলি 30টা করে কোশ্চেন নেবো এবং 10খানা সেট করব বা 20খানাও করতে পারি, আমরা 600টাও করতে পারি। সেইটা রেসপন্স অনুযায়ী আমরা করব। সেখানে আমরা ডাব্লিউবিপিএসসি, এই ক্লার্কশিপ, এখানে শুধু পিএসসি লিখেছে, মানে পিএসসি না, এটা হচ্ছে কি ডাব্লিউবিপি, কনস্টেবল, কেপি কনস্টেবল, তাছাড়া হচ্ছে কি মিসলেনিয়াস, এই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা 30টা কোশ্চেন আজকে দেখব। প্রথম 30টা কোশ্চেন, এখানে আমরা লেভেলটা একটু লো রেখেছি, এরপর থেকে আমরা আস্তে আস্তে লেভেলটাকে আমরা বাড়াবো। প্রথম কোশ্চেনটাকে আমরা দেখে নিই। প্রথম কোশ্চেনটা কী বলেছে, এ বি সি যথাক্রমে এত টাকা, এত টাকা এবং এত টাকা, মানে 2600 টাকা, 34,000 টাকা, 26,000 টাকা এবং হচ্ছে কি 10,000 টাকা বিনিয়োগ করেছে। আমাদেরকে এবার জানতে চেয়েছে যে বি এর লাভ্যাংশ, এটা হচ্ছে কি বি এর লাভ্যাংশ কত। এখানে আমাদেরকে জানতে হবে লাভ্যাংশের রেশিও আর বিনিয়োগের রেশিও সমান হয়। তার মানে আমাদের এখানে বার করতে হবে এ ইস টু বি ইস টু সি, এর বিনিয়োগের রেশিও শূন্যগুলোকে যদি আমরা প্রথমেই এলিমিনেট করে দিই, তার মানে আমরা এখানে পাবো হচ্ছে কি 26 ইস টু 34 ইস টু আমরা হচ্ছে 10। আমরা যদি পুনরায় কাটি তাহলে পাবো হচ্ছে কত, 13 ইস টু 17 ইস টু 5। এটাকে যোগ করলে আমরা কি পাবো, 35। তার মানে 35 সমান যদি 3500 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে কত, 100। তাহলে 17 ভ্যালু কত হবে, 1700। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান ডি, 1700 টাকা। নেক্সট আমরা কোশ্চেনটা দেখব। আমাদের কি বলেছে, এর লসাগু নির্ণয় করো। লসাগু যখন আমরা নির্ণয় করব, সেগুলো সবসময় আমাদেরকে জানতে হবে, যখন আমরা লসাগু করবো ফ্র্যাকশানের যখন লসাগু করব, তার মানে এলসিএম, তার মানে উপরেরগুলোর সবগুলোর এলসিএম, নিচেরগুলো এইচসিএফ। যখন আমরা কি বার করব, যখন আমাদেরকে বার করতে বলবে এলসিএম বা লসাগু, ঠিক আছে, এলসিএম বার করতে বলবে ফ্র্যাকশানের। আর যখন আমাদেরকে এইচসিএফ, আর যখন আমাদেরকে এইচসিএফ বার করতে বলবে, যখন আমাদের এইচসিএফ বার করতে বলবে, উপরে এরগুলোর হচ্ছে কি এইচসিএফ এবং নিচেরগুলোর হচ্ছে কি এলসিএম, নিচেরগুলোর কি হচ্ছে কি এলসিএম। তার মানে আমাদের এখানে হচ্ছে কি 5 8 11, 5 8 11, 5 আর 8 40, 40 440, 440 220, উপরে হচ্ছে কি লসাগু হবে কত, 220। আর 220 হবে না, 220, কারণ হচ্ছে 440 হবে লসাগু। 8 12 আর এখানে আছে কি ওপরেগুলো করে আমাদের কী কী আছে, 5/2, কমা হচ্ছে কি 8/9, কমা হচ্ছে কি আমাদের 11/14। তার মানে আমাদের এখানে লসাগু হচ্ছে, উপরেরগুলো লসাগু হবে কত, উপরেরগুলো লসাগু হবে আমাদের কত, 440। আর ডিনোমিনেটারের লসাগু হবে কত, 2 9 14, 2 9 14 লসাগু কত হবে, 1। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত, 440। নেক্সট কোশ্চেন আমরা দেখার চেষ্টা করব। বলছে 10টি পেন্সিল বিক্রি করলে একজন 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তাহলে লাভ্যাংশ কতগুলো আছে। আমরা এই অঙ্কটাকে কীভাবে করব, খুবই সুন্দরভাবে করব, এবং এই অঙ্কটা পরীক্ষাতে তোমরা চেষ্টা করবে এইভাবেই করার। এর থেকে অন্য কোনোভাবে করলে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে না। যেমন হচ্ছে কি 10টি পেন্সিল বিক্রি করেছে, তার মানে আমাকে লিখতে হবে 100টি পেন্সিল করেছে, তার মানে কি লিখতে হবে আমাকে 100 এসপি সেল করেছে। এইবার যখন দোকানদার 100টা জিনিস সেল করছে, তার মানে মাথার মধ্যে রাখতে হবে 100টা জিনিস সে আগে ক্রয় করেছে, ঠিক আছে, 100টা জিনিস আগে সে কী করেছে, ক্রয় করেছে। এইবার আমাদের কি জানতে চাইছে, লাভ করেছে, আগে প্রথমে দেখতে হবে লাভ করেছে কিনা। লাভ করলে প্লাস, যদি ক্ষতি করতে এখানে মাইনাস দিতাম। এবার কি বলেছে, 20টি পেন্সিলের বিক্রয় মূল্য, তার মানে কি 20 এসপি লিখে দেবো আমি, বুঝতে পারলাম। এইবার আমি কি করব, দেখো, তার মানে এখান থেকে আমি পাবো হচ্ছে কি 100 এসপি ইজিক্যাল টু 100, যদি এখান থেকে যদি আমরা 100 না করে আমরা একবার যদি বিয়োগ করে দিই, এখান থেকে যদি আমরা 20 এসপি বিক্রি করি, তার মানে আমরা পাবো হচ্ছে কত, 80 এসপি। 80 এসপি সমান হচ্ছে কত, 100 সিপি, 100 সিপি। তার মানে এখান থেকে আমাদের 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলাম হচ্ছে কত, 2 দিয়ে কাটলাম হচ্ছে 4, আর 2 দিয়ে কাটলাম হচ্ছে কত, 5। তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত, সিপি বাই এসপি,
সিপি বাই এসপি আমরা কত পাচ্ছি? সিপি বাই এসপি পাচ্ছি আমরা 4/5, 4/5 পাচ্ছি। সিপির সাথে যেটা গুণ আছে সেটা এসপি হয়ে যাবে, এসপির সাথে যেটা গুণ আছে সেটা সিপি হয়ে যাবে। তার মানে এবার আমার জানতে চাইছে তার লাভের শতাংশ কত, তার লাভের শতাংশ কত, তাহলে সে কত শতাংশ লাভ করছে সেটা আমাদের জানতে চাইছে। 4 টাকা কস্ট প্রাইস, 1 টাকা লাভ করছে, তার মানে তার কত হচ্ছে 1/4 × 100 মানে 25%। অপশান এ উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। আমাদের কি বলেছে? এবিসি, এবি ইস টু বিসি ইস টু, তার মানে আমরা এটাকে আমরা কীভাবে করবো? আমরা দ পদ্ধতিতে করতে পারি অথবা ডাইরেক্টও আমরা করতে পারি। আমরা দ পদ্ধতিতে করবো, এটা আমাদের সুবিধা হয়। হচ্ছে কত 3/5 আর হচ্ছে কত বি এর তলায় বি লিখবো 7/8। যেটা ফাঁকা আছে সেটা তার আগের সংখ্যা বসিয়ে দেবো 5। এখানে 5 ফাঁকা ছিল, এই ঘরটা তার আগে 5 ছিল, বসিয়ে দিলাম। এখানে ফাঁকা আছে কত? ফাঁকা আছে তার আগে 7 কাছে, তার মানে এবার রেশিওটা আমরা যদি করে নিই 3 × 7 = 21, 5 × 7 = 35 আর হচ্ছে কত 5 × 8 = 40। করার পর আমাদের দেখতে হবে কাটাকুটি যায় কি, কোনো সংখ্যা কাটাকুটি যায় না। নেক্সট আমাদের এবার এখানে আমাদের কী করতে হবে? 2a মানে 21 × 2 = 42 ইস টু আমাদের এখানে 3b মানে 35 × 3 105 আর হচ্ছে কত 7c, তার মানে হচ্ছে 4 × 7 = 28, 280। আচ্ছা, যদি আমরা দেখি এখানেও কোনো কিছুতে কাটাকুটি, এখানেও কিন্তু কোনো কিছুতে কাটা যাচ্ছে না, তার মানে এটা সঠিক উত্তর কোনটা হবে? বি। এখানে সঠিক উত্তর হবে কি? অপশান বি। এখানে সঠিক উত্তর হবে কত? অপশান বি। নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেন কী বলছে? একজন মানুষ প্রথম দিনে 1 কিমি, দ্বিতীয় দিনে 2 কিমি এবং তৃতীয় দিনে 1 কিমি, দ্বিতীয় দিনে 2 কিমি এবং তৃতীয় দিনে হচ্ছে কত 3 কিমি হবে। এটা 3 কিমি, 3 কিমি, 3 কিমি, 3 কিমি এইভাবে হাঁটে, তাহলে লোকটি 10 দিনে মোট কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে? তার মানে কি গ্যাপটা, এটা হচ্ছে কি এটা আমাদের গ্যাপ, এটা কি হচ্ছে এপি চলে আসছে, এক করে গ্যাপটা বাড়ছে, এক করে গ্যাপটা বাড়ছে, এপি চলে আসছে। তার মানে এন টার্মের এর করার সূত্রটা হচ্ছে কি, সাম বার করার সূত্র হচ্ছে কি এস এন বার করার সূত্রটা হচ্ছে কি n/2 ইন্টু n/2 × 2a প্লাস n-1 ইন্টু ডি। এবার হচ্ছে কি এখানে এন মানে এস এন মানে হচ্ছে কি সাম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এন মানে নাম্বার অফ টার্ম, এ মানে হচ্ছে কি ফার্স্ট টার্ম, এন মানে হচ্ছে কি নাম্বার অফ টার্ম, আর ডি মানে হচ্ছে কি কমন ডিফারেন্স। তার মানে এখানে হচ্ছে কি এন মানে হচ্ছে কি 10/2 করলে 5, ফার্স্ট টার্ম হচ্ছে কত? প্রথমে হচ্ছে কি 1 কিলোমিটার, তার মানে 2 আর 1 2 প্লাস n-1 10 - 1 করলে কত হবে 9, আর কমন ডিফারেন্স কত হচ্ছে কি আমার 1, তার মানে এখানে হয়ে যাবে কত আমার 9। তার মানে 9 × 2 = 18, 18 9 আর 1 11, তার মানে এখানে হবে কত 5 × 11, তাহলে সঠিক উত্তর কত হবে 55। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। কি বলেছে? এ বি একটি কাজ যথাক্রমে এত দিন 12 দিনে করতে পারে, বিসি 15 দিনে করতে পারে, সি এ 20 দিনে করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে করবে? তাই তো, তাহলে আমি করব কি a + b 12, এটা হচ্ছে 8 না, বি এবং সি, বি + সি কত দিনে? 15 দিনে, আর সি + এ কত দিনে? 20 দিনে। তাহলে 12 15 20 60 লসাগু, তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল কত আমার 60, টোটাল ওয়ার্ক কত হয়ে গেল আমার 60। এবার টোটাল ওয়ার্ক হয়ে গেল 60, তার মানে এখানে এফিসিয়েন্সি রেশিও যাবে কত 5:4 কত হয়ে যাবে 3, তাহলে 2 × a + b + c = আমরা কত পাবো? 5 × 4 = 9, 3 = 12, তাহলে a + b + c সমান আমরা কত পাচ্ছি 6। এবার এখান থেকে আমাদের কি জানতে চাইছে? এ একা কাজটি কত দিনে করবে, তাহলে এর এফিসিয়েন্সি বার করতে হবে। বি আর সি এর এফিসিয়েন্সি কত? 4। আমি বি আর সি এর এফিসিয়েন্সি যদি 4 বসিয়ে দিই, তাহলে আমি এখানে এ এর এফিসিয়েন্সি কত পাচ্ছি? এর এফিসিয়েন্সি পাচ্ছি হচ্ছে কত 2, এর এফিসিয়েন্সি 2 পাচ্ছি। তাহলে টাইম বার করতে গেলে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, তাহলে 60/2, 60/2 করলে কত পাবো আমরা? 30 দিন। অপশান সি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন।
এখানে কি বলতে হচ্ছে 15টি সংখ্যার গড় 7, তাদের মতন প্রথম 8টি সংখ্যার গড় এত এবং শেষ 2টি সংখ্যার গড় হচ্ছে এত, তাহলে মাঝের সংখ্যাটি কত? এখানে অনেক রকমভাবে করা যায়। আমি যেটা করি এদের হচ্ছে কি 15টি সংখ্যার গড় কত, এখানে দুটো ক্ষেত্রে দুটো ক্ষেত্রে যে মাঝখানের সংখ্যাটা সেটা হচ্ছে কি এই প্রথম 8টি সংখ্যা, যদি আমি এখান থেকে প্রথম 8টি সংখ্যা তাহলে 8 নম্বর সংখ্যা, আবার শেষের 8টি সংখ্যা হলেও 8 নম্বর সংখ্যা, যেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমার কমন থাকছে। তার মানে কি 8 নম্বর সংখ্যাটাকে দুবার নেওয়া আছে, তার মানে এখানে এদের 7টা সংখ্যার গড় কত, 7 15 105, 7টা সংখ্যার টোটাল হচ্ছে কত 105। এবার এখানে হচ্ছে কি 8টা সংখ্যার গড় হচ্ছে কত 6.86, 6 48 আর 48 আর 4 48 49 50 এখনো 52 52, প্লাস হচ্ছে কত 8 9 72 72 73 74 75 76 76, 6 8 আর 7 7 আর 5 12। এবার এখানে হচ্ছে কি আমাদের যোগফলটা হওয়া উচিত 105, কিন্তু হয়েছে কেন একটা সংখ্যা এক্সট্রা আছে, তাহলে এটাই আমি যদি বাদ দিয়ে দিই 105 বাদ দিলে আমরা পাবো হচ্ছে কত 23 128 থেকে, তার মানে আমাদের 8 নম্বর সংখ্যাটা কত 23। অপশান বি উইল বি কারেক্ট অ্যান্সার। তুমি যেভাবে করো এটাই হচ্ছে তোমাদের সহজ উপায় হবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটা বড়, 5/6, 6/7, আচ্ছা 7/8, আর আছে আমাদের কত 4/5। আচ্ছা এগুলো একটা ট্রিক্স থাকে সেটা গ্যাপ করে, কিন্তু এখানে হচ্ছে কি গ্যাপটাকে আমরা করতে পারছি না, কারণটা হচ্ছে কি এখানে প্রত্যেকটা কি আছে একই গ্যাপ আছে, সবের এক গ্যাপ এক, সবের গ্যাপ এক, সবের গ্যাপ এক। তাহলে আমি এখানে একটা জিনিস করতে পারি কি 6 7 8 এবং 5, 6 7 8 এবং 5-এর লসাগু করে নিতে পারি, অথবা আমি এটাকে দশমিকও প্রকাশ করে নিতে পারি। এটা সব থেকে ভালো হবে কি তোমরা যদি দশমিক প্রকাশ করে নাও, এটা কি 6 6 48, তার মানে এটা কি 0.6 এর কাছাকাছি। 7 27, এখানে হবে কি 27 56 0.8 এর কাছাকাছি। 8 8 9 72, তার আগে হচ্ছে কত 28 64 0.8, আর এখানে হচ্ছে কত, তার মানে কি আর এখানে হচ্ছে কত 0.4, মানে এটা ডবল 8.8, এই তিনটি হয়ে গেল। এইটা হচ্ছে কি একদম একদম এক্সাক্ট 0.8, এই দুটো হচ্ছে কি একটু বেশি, তার মানে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমাদের হয়ে যাবে কত 27। এটাকে আমরা এই দুটো অবশ্যই বেরিয়ে যাচ্ছে, কারণ এটা একদম এক্সাক্ট 8 আর এটা হচ্ছে কি 0.6, এই দুটো বড় হতে পারে না, সবচেয়ে বড় জানতে চেয়েছে। তার মানে এবার এই দুটোকে আমি যদি কম্পেয়ার করি, তুমি দশমিকটাকে আরেক ঘর করে নিতে ভাগ, বা তোমরা এইভাবে করে নিতে পারো নিচেটাকে 56 করে দাও। তার মানে নিচে যদি আমি 56 করি প্রথমটায়, তাহলে এর সাথে 8 গুণ করতে, তাহলে এখানে হয়ে যাবে কত 48, আর পরেরটাতে আমাকে 7 গুণ করতে হবে 56 করতে গেলে, নিচে 56 7 গুণ করলাম, তাহলে উপরে 7 গুণ করলে 49, তার মানে 49 অবশ্যই বড়, তার মানে 49টা আমরা কোনটা থেকে পাচ্ছি এটার সাথে গুণ করে, তাহলে 7/8 যেটা আছে অপশান বি, এটা হবে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বলছে রাম ও শ্যাম একসাথে 8 দিনে কাজটি করতে পারে, রাম নিজে ওই কাজই 12 দিনে করতে পারে, তাহলে মানে হচ্ছে কি রাম প্লাস শ্যাম এই কাজটা করছে কত দিনে 8 দিনে, আর রাম একা কত দিনে করতে পারে কাজটা 12 দিনে, এদের লসগু কত 24 হয়ে গেল কি আমার টোটাল ওয়ার্ক। তার মানে এখানে এফিসিয়েন্সি হয়ে গেল কি রাম প্লাস শ্যামের এফিসিয়েন্সি হয়ে গেল কত 3, আর শুধু রামের 2, তাহলে এখানে যদি রামের 2 হয় তাহলে শ্যামের অবশ্যই 1। এবার টাইম বার করা হচ্ছে কি টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, তার মানে 24 টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই 1, তার মানে কত দিন হবে 24 দিন। তাহলে এই কাজটা কত দিনে করতে পারবে 24 দিনে করতে পারবে কে শ্যাম। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে, সমীর এবং তনুজার বয়সের এখানে কি আছে একটুখানি দাঁড়ো, আচ্ছা এটা হচ্ছে দাড়ি, অঙ্কটা হচ্ছে কি সমীর ও তনুজার বয়সের অনুপাত 8:15, 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত 11:18, তাহলে তাদের বয়সের পার্থক্য কত। এই অঙ্কটা কোনো ট্রিক্স বা কোনো কিছু না করে যদি তোমরা নর্মালভাবে ক্যালকুলেশন করে দাও তাহলেও সব থেকে হবে, যে কোনো 8x ধরে নিলাম, এটা 8x আর এখানে হচ্ছে কত 15x, বলেছে কত বছর পর 9 বছর পর প্লাস 9, 11/18, 18 × 8 করলে কত হবে 144, আর হচ্ছে কত 162, 18 × 9 করলে 162, আচ্ছা 11 × 15 করলে হচ্ছে কত 165x প্লাস 99,
আচ্ছা, এটা এদিকে বড়, এদিকে 140 বাদ 45, 45 মানে হচ্ছে কি এটা হবে মেবি 11, 11x, 11 না, 21x হবে, 21, 1 আর হচ্ছে কত 2, 21x আর ক্যালকুলেশনে কিছু ভুল হচ্ছে, 144x, 18, 18 ইন্টু 8, 18 ইন্টু 8, 18 ইন্টু 9, ঠিকই আছে এটা, 18 ইন্টু, এখানে প্লাস সাইন আছে, সরি এখানে আমি ভুল করে ফেলেছি। তার মানে কী হবে, এটা এইদিকে যদি চলে, এটা এইদিকে চলে এলে হতে হবে 21x, আর এটা দিকে গেলে বিয়োগ হবে, তার মানে কি 62 আর আগে 63 হবে, এটা 63। তার মানে x সমান আমার বলেছে কত 3। এবার কি জানতে চাইছে, তাদের বয়সের মধ্যে পার্থক্য। এখানে 8 আর 5, 8 আর 15, 8 আর 15-র মধ্যে বয়সের পার্থক্য কত আছে, 7, তাহলে 7, 7 ইন্টু 3, 7 ইন্টু 3 কত হচ্ছে 21, 21 হবে কি আমাদের সঠিক অ্যান্সার। বলছে কি 300 টাকার 11 বছরে 5 বছরের সুদ কবে, আমাদের এসআই ইজিক্যাল টু পিটিআর আমি যদি বসিয়ে দিই, তাহলে এসআই ইজিক্যাল টু 300 ইন্টু 11 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, এসআই ইজিক্যাল টু পিটিআর বাই 100, 33, 33 ইন্টু 15, 165 টাকা, অপশান এ। নেক্সট কোশ্চেন, বলছে আলি 2 মিনিট 30 সেকেন্ডে এত মিটার যেতে পারে। তার মানে তার আমার এটাকে পুরোটাকে ঘন্টায় প্রকাশ করি। তার মানে 2 মিনিট মানে হচ্ছে 60, আর 60 আর 30-এ হচ্ছে কত, 60 আর 30-এ 90, তাহলে 300 ডিভাইডেড বাই 90, এই সরি 150, 120 আর 30, 150 হলো এটা। এবার এটাকে আমাকে গুণ করতে হবে 18/5 দিয়ে। তাহলে এটা হচ্ছে কত 36, 18 দুগুণে 36, তা কিলোমিটার বার করতে গেলে 18 দুগুণে 36 তো হচ্ছে 36/5 মানে 7.2 হওয়া উচিত। তো এটা 7.2 অ্যান্সার হবে, 7.2 কিলোমিটার/আওয়ার, 7.2 কিলোমিটার/আওয়ার। নেক্সট কোশ্চেন, বলছে কি শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল, এবং বি থেকে সি এর দূরত্ব 4 মাইল, 6 মাইল, তাহলে এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব করতে পারে 11, সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে, 11 হতে পারে, আর কিছু নেই অঙ্কটায়, 11 মাইল যোগ করে দিলেই হয়ে গেল। নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, আমাকে 3 করে ভাগ করে দিতে হবে, যেমন হচ্ছে কি 3 করতে হবে, 3 করে করে বাদ দিয়ে দিতে হবে সব কটাতে। যেমন এখানে 6 3 দিয়ে ভাগ যায়, 6 3 দিয়ে ভাগ যায়, 8 আর সাথে 15 3 দিয়ে ভাগ যায়, 5 আর 3 8, 4 আর 2 6 ভাগ যায়, 5 আর 3 8 যায় না, 5 আর 3 8 যোগ করলে যায় না, তাহলে এটা যাবে না। তারপর হচ্ছে কত, এখানে 3 3 3, 6 যায়, 3ও যায়, তাহলে 4 যায় না, তাহলে এটা হবে না। তারপর একটা কি আছে, 6 যায়, 9 ভাগ যায়, তারপর হচ্ছে কত 3 যায়, 8 আর 4 12 যায়, কিন্তু 7 3 দিয়ে যায় না। আচ্ছা 2 আর 1 3, 3 দিয়ে ভাগ যায়, আচ্ছা 8 আর 6 14, আর এখানে হচ্ছে কি 6 যায়, 9 যায়, হয়ে গেল। তারপর হচ্ছে কি 5 আর 7 12 যায়, আর 8 আর 3 11, কোনটা ভুল করলাম, ডি অ্যান্সার আছে, এটা ডিটা মনে হচ্ছে ভুল করলাম। এটা হচ্ছে কত 8 আর 3, আচ্ছা এখানে হচ্ছে 8, এখানে 6 বাদ গেল, আচ্ছা এখানে 9 বাদ গেল, আচ্ছা এখানে 3 বাদ গেল, আচ্ছা এখানে 8 আর 4ও বাদ গেল, কিন্তু এখানে 7 আর 5 12 আছে, 12 মানে হচ্ছে কত 3, 3-এর নামটাতে 3 আসে, 3 করতে হবে আমাকে যোগ করে, 3 দ্বারা বিভাজ্য। নেক্সট কোনটা, নাহলে টোটাল যোগ করে 3 দিয়ে ভাগ দিলে পুরোটা তোমরা ওইভাবেও করতে পারো। বলছি দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যোগফল এত, তাদের বর্গের পার্থক্য হচ্ছে কত এত। আমরা এই দুটো ধনাত্মক সংখ্যার যোগফল আমরা একটা জিনিস জানি কি, এই 8 স্কোয়ার হচ্ছে কত 64, আর 6 স্কোয়ার হচ্ছে কত 36, সমান 100, এতে দুইয়ের পার্থক্য কত 28, তাহলে সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে কত, সংখ্যা দুটির যোগফল কত 8 আর 6 14।
এটা তোমরা এ প্লাস বিটা হোল স্কোয়ার সূত্র দিয়ে করতে পারো, এ মাইনাস বিটা হোল স্কোয়ার সূত্র দিয়ে করতে পারো, আর ডাইরেক্ট এইভাবে করতে পারো। 30 অঙ্ক বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই ক্ষেত্রফলে বৃদ্ধি পাওয়া বা কম পাওয়ার জন্য এই সূত্রটা মনে রাখবে, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি ডিভাইডেড বাই 100। এ মানে হচ্ছে কি, যদি এখানে 30 বৃদ্ধি হয়েছে দুবার 30 লিখবে, তার মানে হচ্ছে কি 30 প্লাস 30 60, আর এখানে হচ্ছে কত 30 গুণিত 30 ডিভাইডেড বাই 100, তাহলে 60, তার মানে হচ্ছে কত 60 প্লাস 3, 60 প্লাস 3 থেকে নয় 69%। ওই যে দুটি সংখ্যার অনুপাত এত, যোগ তাদের যোগফল হচ্ছে কত 420। দুটি সংখ্যার মধ্যে বড় কোনটা? তার মানে 7 7 সমান হচ্ছে কত 420, তাহলে 1 সমান হচ্ছে কত 60। তাহলে তাদের মধ্যে বড় সংখ্যাটা কত? 4 7 424, 240, 17। বলছে একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করে, একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ করবে? তার মানে আমি ধরে নিলাম 10 টাকার জিনিসটাকে 10%তে লাভ করছে, বলছি 10 টাকায় 10% লাভ করছে, তার মানে আমাদেরকে এটাকে এইভাবে করতে হবে। আমাদেরকে এইভাবে করতে হবে, 10% লাভ, তার মানে 10% মানে ফ্র্যাকশন কত 1/10, তার মানে কস্ট প্রাইস সিপি 10 হলে এসপি হবে আমাদের কত 11। ঠিক আছে, এবার বলছে কি একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে, তার মানে নতুন এসপি কত হচ্ছে আমাদের দ্বিগুণ দাম, এর দ্বিগুণ 22। তাহলে তার মানে 10 টাকাতে জিনিসটাকে আমি এখন কত টাকা প্রফিট হচ্ছে আমার, এখন আমার হচ্ছে প্রফিট হচ্ছে 12 টাকা, তাহলে 12/10 গুণিত 100, 120%। এখানে কোথায় আছে অপশানে সঠিক অ্যান্সার? এখানেও সেম আছে, 7/9, 10/13, 3/4, 11/14, এর মধ্যে কোনটি বলেছে কি বড়? আচ্ছা, এদের মধ্যে প্রত্যেকটার আমরা গ্যাপ দেখি, 7 আর 2 এর গ্যাপ, এই 7 আর 2 এর হচ্ছে কত 3, এর গ্যাপ হচ্ছে কত 1, আর এর গ্যাপ হচ্ছে কত 3। এইভাবে হবে না, গ্যাপ আলাদা থাকলে হবে। গ্যাপ সমান করতে গেলে যা হবে তার থেকে আমরা লসাগু করে নিতে পারি বা দশমিকে প্রকাশ করে নিতে পারি। তোমরা এটা হবে, এটা আমি মানে ডিটা অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা এটাকে দশমিকে প্রকাশ করে নিতে পারো, তলাটা লসাগু করে নিতে পারো। বলছে কি একটি সেতু এত মিটার দৈর্ঘ্য, প্রতি ঘন্টায় এত কিলোমিটার বেগে 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? একটা জিনিস জানতে হবে, সেতুটি যখন একটা সেতুকে অতিক্রম করছে, তার মানে কি এই ট্রেনের লেন্থ প্লাস হচ্ছে কি ব্রিজের লেন্থ, দুটোকে কভার করছে, এটুকু জিনিসকে আমাদেরকে জানতে হবে। এবার হচ্ছে কত সূত্রটা হচ্ছে, এবার কীভাবে করবো আমরা এটা, আমরা 30 130 প্লাস আমরা ধরে নিলাম এটা এক্স অ্যান্সার এর ডিভাইডেড বাই 45, এটাকে আমাদের 5-এর 18 গুণ করলে তাহলে মিটার পার সেকেন্ডে চলে যাবে, তার মানে আমাদের নিচে 5 হবে আর ওপর হয়ে যাবে কত 18, এটা ব্র্যাকেট হয়ে গেল। এইটার সমান আমাদের কত বলেছে 30, এটা 6 দিয়ে কাটলে 5, এটা 6 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে কত হবে 3 15 45, তার মানে এখানে আমরা কত পাবো 5 15 105, 105 ইন্টু 5 করলে কত পাবো আমরা 105, এতে 5 75, সরি 75 ইন্টু 5, 75, 5 5 25, 5 সাথে 12 আর একে 13, 75 ইন্টু 5 সাথে 35 আর একে 36 37, 5 তার মানে কত পাবো 5 5 25, 25 আর 15 মানে কত 375, ব্যাস 375 এদিকে পেলাম, আর এদিকে পাচ্ছি কত হচ্ছে, আমরা আরেকটা লাইনে করি অঙ্কটা, সেটা হচ্ছে কত, তার মানে আমরা পাচ্ছি 130 প্লাস এক্স ইজ ইজিক্যাল টু 375, তার মানে এখান থেকে যদি আমি এক্স বাদ দিয়ে দিই, 130 বাদ দিয়ে দিই 0 4 2, কোথায় আছে সরি 5 হবে না, এটা 5 নেবে গেল 5 245, কোথায় আছে অ্যান্সার? ওটা অপশানে। নেক্সট কোশ্চেন বলছে একটি জিনিসের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত, তাহলে কী হবে 1/5, তো 1/20, 1/20 ইন্টু 100, 5%, এটা সব থেকে সহজ অঙ্ক ছিল। নেক্সট কী বলছে,
তো বলছে কি এ এবং যদি এই এর 90% এখান থেকে হচ্ছে কি এর 90 এর মানে গুণ চিহ্ন ইজিক্যাল টু যেমন আছে তেমন রেখে দেবে, খালি এর মানে গুণ চিহ্ন আর পার্সেন্টেজ সাইনটাকে তুলতে গেলে নিচে 100 আনতে হবে। তাহলে এ ইন্টু 90/100 ইজিক্যাল টু বি ইন্টু 30/30 30/100। 0 0 কেটে গেল, এখানেও একটা শূন্য বেশি দেওয়া গেছে। তাহলে এখানে 0 0 কেটে গেল, এখানে 3 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত 3। তাহলে a/b সমান হয়ে গেল কত 1/3। তারপরে বলছে বি, তাহলে বি এর কত পার্সেন্টেজ, বি এর কত পার্সেন্টেজ, বি ইজিক্যাল আমরা কিছু করার দরকার নেই, এখানে যেটা জানতে চাইছে সেরকমভাবে লিখবো বি সমান এ ইন্টু x/100। বি সমান কত বেরিয়েছে আমার 3, এ সমান কত বেরিয়েছে 1 ইন্টু x/100, x সমান কত বেরোচ্ছে 300। তাহলে কত বেরোবে আমার 300। নেক্সট কোশ্চেন বলছে একটি নৌকা স্থির জলের গতিবেগ 13 কিলোমিটার/ঘন্টা হয়, নদীর প্রবাহমান শক্তি হচ্ছে কত 4 কিলোমিটার/ঘন্টা। তাহলে এত কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে, তার মানে স্রোতের অনুকূলে মানে প্লাস হবে 13 + 4 মানে 13 হচ্ছে 17, 68 কিলোমিটার। 68 ডিভাইডেড বাই হচ্ছে 13 আর 4 হচ্ছে কত 17, 4 অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন বলছে দুধ ও জলের একটি 40 লিটারের মিশ্রণে 10% জল আছে, কী পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল থাকবে। একটা জিনিসকে আমাদের বুঝতে হবে, আমরা জল মিশ্রণ করছি, আমরা এখানে কি মিশ্রণ করছি, জল মিশ্রণ করছি। আমাদেরকে একটা জিনিসকে ভালো করে বুঝতে হবে, আমরা এখানে কি পরিমাণ জল যোগ করলাম, আমরা তার মানে এখানে জল যোগ করছি, দুধ যা আছে তাই আছে, তার মানে 40 লিটারে 10% জল আছে, তার মানে 40 লিটারে দুধ আছে কত শতাংশ 90%। আচ্ছা, আর 20% জল হবে। জল যদি 20% হয় তাহলে মিশ্রণটিতে আমি ধরে নিলাম টোটাল মিশ্রণটা হচ্ছে কি x হয়ে গেল, তাহলে টোটাল মিশ্রণটিতে দুধ কত থাকবে 80। 8 দিয়ে কাটলে এটা হবে কত 5, তার মানে এখানে কত হবে 45। তার মানে মেশানোর পর কত হচ্ছে 45, আর আগে কত ছিল 40, তাহলে আমি কত মেশাচ্ছি 5 মেশাচ্ছি, তার মানে কত লিটার মেশাতে হবে 5 লিটার। একটি বাসের গতি 72 কিলোমিটার প্রতি ঘন্টায়, বাসটি এত সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে আমি এখানে একটা জিনিসই করতে পারবো যে এখানে আমরা ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম, তার মানে এখানে হচ্ছে কত 72, সাথে 5/18 গুণ করলে মিটার/সেকেন্ডে চলে যাবে আমরা, আর এখানে টাইম হচ্ছে কত 5/18, 4 দিয়ে কাটলাম, 5 5 25 আর 4 100, কত মিটার যেতে পারবে 100 মিটার। বলছে কি একটি বস্তু 1400 টাকায় বিক্রি করায় একটি ব্যক্তি 30% ক্ষতি হয়েছে, কত টাকায় বস্তুটি বিক্রি করলে 30% লাভ হবে। এখানে যদি আমি 100 টাকা কোনো জিনিস ধরে নিলাম কস্ট প্রাইস, তার মানে প্রথমে বিক্রি করছে কত 70 টাকায়, আর তারপরে বিক্রি করছে কত টাকায় 130 টাকায়, তবে লাভ হবে। তাহলে 70 সমান বলেছে 1400, 70-এর সাথে কত গুণ করলে 1400 হবে 20, তার মানে এর সাথে আমাকে কত গুণ করতে হবে 20, তাহলে সঠিক উত্তর হবে কি অপশান সি 2400। তারপরে কি বলছে এ ও বি একটি কাজ 2 দিন ধরে করে, সেখানে বি একা
এটা বি। বি একা কাজ দিয়ে 30 দিনে শেষ করতে পারে। এই অঙ্কটা আমি একটু আগে করালাম। এ প্লাস বি সমান হচ্ছে কত, 12 দিনে করে। বি একা কাজটি করে 30 দিনে। এতে লসাগু হবে কত, 60। 5 আর বি এর হবে কত, 5 12 60। আর বি একা কাজটা 30 দিনে করে 2। বি এর হচ্ছে কত, 2। তাহলে বি এর যদি 2 হয় তাহলে এ এর নিশ্চয়ই 3 হবে। তাহলে বি কাজটা কত দিনে করবে, 60 ডিভাইডেড বাই 3, 20 দিনে। নেক্সট কোশ্চেন বলছে এই সংখ্যার সঙ্গে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যখন তুমি কিছুই বুঝতে পারবে না তখন তুমি এরকম দুটো করে নিয়ে নেবে। 80 এখানে নিয়ে নেবে, এদিকে নিয়ে নেবে। এবার এখানে তুমি ওই স্কোয়ারের নামটা পড়তে হবে। তার মানে 4 4 16, 1 8 0। এর ডবল এখানে চলে আসবে 8। এবার এখানে একটা এমন সংখ্যা বসাতে হবে যাতে এর বেশি না হয়। আমি যদি 5 বসাই তাহলে এখানে হচ্ছে কত, 5 5 25, আর হচ্ছে কত 2, 50 40, অনেক বেশি হয়ে যাচ্ছে। 25 বসানো যাবে না আমাদের। আর এর ডবল কি আমাকে জাস্ট বুঝতে হবে। এর ডবল করলে যদি এখানে 2 বসাই তাহলে হচ্ছে কত হচ্ছে আমাদের 800। এখানে আমাদের ডবল করলে হচ্ছে কত, 2 আর 2 গুণে 16। এর থেকে কম হচ্ছে, তার মানে এর থেকে কম হচ্ছে, তার মানে এর পরেরটাকে নিতে হবে আমাদের, যোগ করতে বলেছে। ঠিক আছে, তাহলে 3 নিই আমরা এখানে। 3 3 9, 3 8 24। তার মানে এবার 24 থেকে 180 যদি আমি বাদ দিই, 9 আর হচ্ছে কত 8 আর 6 69। তার মানে আমাদের কত যোগ করতে হবে, 69 যোগ করতে হবে। নেক্সট কোশ্চেন বলছে 10টি বস্তুর ক্রয়মূল্য যদি 6টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয় তাহলে 10টি সিপি ইজিক্যাল টু 16 এসপি। সিপি বাই এসপি 16 বাই 10, 2তে কাটলে 5, উপরে হয়ে যাবে কত 8। তাহলে 5 টাকায় 3 টাকা, 3 বাই 5 গুণিত 100, 60%। কি ভুল করলাম, ওহো সরি, ক্ষতি হবে এখানে, ক্ষতি, আমি ওটা ভুল করলাম। আচ্ছা, প্রফিট বা লস সবসময় কার উপরে হয়, কস্ট প্রাইসের উপরে হয়। প্রফিট বা লস সবসময় কস্ট প্রাইসের হবে। তাহলে কস্ট প্রাইস কত 8, আর উপরে হচ্ছে 3 গুণিত 100। তার মানে এটাকে হচ্ছে কি 4 দিয়ে কাটলে 2, আর 4 দিয়ে কাটলে 25। তার মানে হচ্ছে কত, 3 25 75, 75 বাই 2 বা 37.5, 37 বাই 37.5%। লাস্ট কোশ্চেন বলছে এক ব্যক্তি 100 কোটি টাকায় 2টি চেয়ার বিক্রি করে। দুটো চেয়ারের বিক্রয় মূল্য এত। একটি চেয়ারে 25% লাভ করে এবং অপর চেয়ারে 25% ক্ষতি করে। তাহলে আমাদের এখানে জানে রাখতে হবে রুলসটা কি। যদি এসপি সমান হয়, এসপি যদি দুটোতেই ইকুয়াল হয়, একটাতে লাভ করে আর একটাতে ক্ষতি করে, তাহলে সবসময় কী হবে, অলওয়েজ লস হবে। অলওয়েজ কী হবে, লস হবে। আর লস পার্সেন্টেজটা কী করে বার করব, লস পার্সেন্টেজটা কী করে বলবো, পি স্কোয়ার মানে পার্সেন্টেজ স্কোয়ার ডিভাইডেড বাই 100। এখানে পার্সেন্টেজ স্কোয়ার আছে কত, 25। তার মানে 25 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। তাহলে 625 ডিভাইডেড বাই 100, 6 কী বলছে, একটিতে 25%, একটিতে যদি 120% লাভ করে, অন্যটিতে 25% ক্ষতি করে, তাহলে তার প্রতিটি বিক্রি করে। এখানে উত্তর ভুল দেওয়া আছে, এটা কত হবে, 25 বাই 625, 6.25 হবে, 6.25% লস। এই 30টা কোশ্চেন তোমরা ভালো করে দেখো। এরপরের দিনকে আরও 30টা কোশ্চেন নিয়ে আসবো, এবং তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষাতে থাকবে। আশা করছি সবাই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তো আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।